আপনার বাড়িতে একজন আসলো আর চানাচুর বিস্কুট দিয়ে তাড়িয়ে দিলেন, অথচ আপনার ঘরে পোলাও কত কিছু রয়েছে, পকেটে টাকাও রয়েছে, আপনি মেহমানদারি করলেন, আপনি ধোকা দিলেন। ধোকাকার কোথাকার জানো? মেহমানকে সম্মান করতে হবে, তাহলে ঈমান টিকবে। মেহমানকে বেসম্মান করলে ঈমান টিকবে না, ঈমানের ভিতরে দুর্বলতা আসবে। বুখারী হাদিস 6018, মুসলিম হাদিস 47। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি আও লিজারিহি মা ইউহিব্বু লিনাফসিহি। তোমাদের কেউ ততক্ষণ পূর্ণ মুমিন হবে না যতক্ষণ সে তার মুসলিম ভাইয়ের জন্য অথবা প্রতিবেশীর জন্য ওই জিনিসটা পছন্দ না করবে যা তার নিজের জন্য করে। নানিবার, আপনি নিজের জন্য কি পছন্দ করেন? আপনার কেউ গিবাত না করুক, আপনার কেউ ক্ষতি না করুক, আপনার কেউ বদনাম না করুক, আপনার কেউ মান সম্মান মানহানি না করুক, আপনাকে কেউ অপবাদ না দিক, আপনাকে কেউ খারাপ কাজের সাথে জড়িত না করুক। এটা কার জন্য ভালোবাসেন? নিজের জন্য। তাহলে প্রকৃত মুমিনকে সে নিজের জন্য যা ভালোবাসে অন্যের জন্যেও তাই বাসে। আপনি নিজের গীবত কেউ করুক এটা আপনি চান না, আপনি আর কারো করবেন না। আপনার নিজের ক্ষতি কেউ করুক এটা আপনি চান না, আপনি আর কারো ক্ষতি করবেন না। আল্লাহে আল্লাহে আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর শপথ করে বলছি, কোন ব্যক্তি যদি নিজের জন্য যা পছন্দ করে এটা যদি অন্যের জন্য পছন্দ না করে তাহলে সে পরিপূর্ণ মুমিন নয়, সে মুমিন নয়, সে মুমিন নয়। তার ভিতরে ঈমানের দুর্বলতা রয়েছে, তার ভিতরে ঈমানের ঘাটতি রয়েছে, তাকে এই কারণে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হতে পারে। সাবধান হন। এরপরে প্রতিবেশী, আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করা, সম্মান করা, আর কল্যাণকর কথা ছাড়া চুপ থাকা। দেখুন আমাদের সমাজে আমরা তো খুব বেশি কথাবার্তা বলি, আত্মীয় স্বজনের সম্মান আমাদের ভিতরে অতটা নাই। আমরা একজন আর একজনের গীবাত করি, এক প্রতিবেশী আর এক প্রতিবেশীকে দেখতে পারি না। অথচ দেখেন ইসলাম কতটুকু সৌন্দর্য আপনাদেরকে শিক্ষা দিচ্ছে, ঈমান কতটুকু আপনাদেরকে সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করছে। ইসলামে যদি দাখিল হন, ইসলামে যদি ঈমান আনয়ন করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা নাজিল করেছেন এগুলো যদি পালন করেন, তাহলে সোনার মানুষ হতে আর কিছু লাগবে না, কোরআন আর সুন্নাহই যথেষ্ট। আর কিছু লাগবে? সুন্দর মানুষ করতে, জান্নাতি মানুষ করতে কোরআন সুন্নাহই তো যথেষ্ট। আর কি কিছু আছে? কেউ যদি বলে আর কিছু আছে তাহলে তো তার ঈমানই শেষ হয়ে যাবে, তাই না? দেখেন এত সুন্দর করে মানুষ গড়ছে, এগুলো হচ্ছে মানুষ গড়ার আমল, এগুলো হচ্ছে মানুষ গড়ার কথা। এগুলো কিসের কথা? মানুষ গড়া, মানুষ তৈরি করা, মুমিন তৈরি করা, জান্নাতি লোক তৈরি করার এগুলো আলোচনা। ওই যে গলা টলা ফাটিয়ে আলোচনা করে মারহাবা নেওয়ার আলোচনা নয়, এটা জান্নাতের মানুষ তৈরি করার আলোচনা, দ্বীনি মজলিস। এগুলো হচ্ছে সহিহ আকীদার বৈশিষ্ট্য, ঠিক না? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। তোমাদের যে কেউ আল্লাহ ও আখিরাতের উপরে বিশ্বাস রাখে, যে ব্যক্তি বলে আমি আল্লাহকে বিশ্বাস করি, যে ব্যক্তি বলে আমি আখিরাতকে বিশ্বাস করি, ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, সে যেন ভালো কথা বলে, সে যেন উত্তম কথা বলে, সে যেন সুন্দর কথা বলে। যদি বলতে না পারে তাহলে যেন চুপ থাকে। ভালো কথা বলতে পারে না তাহলে কি? ভালো কথা বলতে পারে না তাহলে কি? চুপ। আর কথা বলার দরকার নাই। ও ভালো বলতে পারে না তো কথা বলবে কেন? যদি কথা বললে গীবত করে, যদি কথা বললে অপবাদ দেয়, যদি কথা বললে গালিগালাজ করে, যদি কথা বললে খারাপ কথা বলে, ওর কথা বলারই দরকার নাই। কি করবে? চুপ, বুবা, নীরবতা পালন করবে। কে? যে আল্লাহকে বিশ্বাস করে, কে? যে আখিরাতকে বিশ্বাস করে। যে আল্লাহকে মানে না, যে আখিরাতকে মানে না, ও যত ইচ্ছা খারাপ মন্দ যা ইচ্ছা বলুক, তাতে কিছু আসে যায় না। কিন্তু যে আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু যে আখিরাতকে বিশ্বাস করে, সে যদি কথা বলে তাহলে তাকে ভালো কথা বলতে হবে। যদি ভালো কথা বলতে না পারে তাহলে তাকে চুপ থাকতে হবে, নীরবতা অবলম্বন করতে হবে, তবে সে মুমিন হতে পারবে। ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিকরিম জারাহু। যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের উপরে বিশ্বাস রাখে,
সে যেন তার প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করে। যে ব্যক্তি বলে আমি আল্লাহকে বিশ্বাস করেছি, যে ব্যক্তি বলে আমি আখিরাতকে বিশ্বাস করেছি, সে যেন তার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে। যদি সৎ ব্যবহার করতে না পারে, যদি ভালো ব্যবহার করতে না পারে, তাহলে তার ঈমানের সমস্যা রয়েছে, তার ঈমান পরিপূর্ণ হয় নাই, সে আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস করে নাই, তার ঈমানকে সঠিক করে নাই, এজন্য সে প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে। যেই দেখবেন প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে, বুঝবেন আর ঈমানে ত্রুটি আছে। চিনবেন না এখন মানুষ? ঈমানে ত্রুটির লোক চেনা যাবে না? যেই দেখবেন প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে, কর্কট আচরণ করে, মনে করবেন ওর ঈমানে দুর্বলতা রয়েছে, তার ঈমান পরিপূর্ণ হয় নাই। ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিকরিম দাইফাহু, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের উপরে বিশ্বাস রাখে, সে যেন তার মেহমানকে সম্মান করে। কি করে? মেহমানকে সম্মান। প্রথমটি হচ্ছে ভালো কথা বলবে, না পারলে চুপ থাকবে। দ্বিতীয়টি হচ্ছে তার প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করবে। আর তৃতীয়টি হচ্ছে কি? তার মেহমানকে সম্মান করবে। যদি মেহমানকে সম্মান না করে, যদি মেহমানকে সম্মান করতে না জানে, তাহলে বুঝতে হবে তার ঈমানে ত্রুটি রয়েছে, এজন্য সে মেহমানকে সম্মান করতে পারে নাই। কোরআন সুন্নাহর আলোকে মেহমানদারিত্ব যে কি রয়েছে, আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম, আমার বাড়িতে আসেন, থাকেন যতদিন ইচ্ছা। মেহমানদারি কাকে বলে ইনশাআল্লাহ কোরআন সুন্নাহর আলোকে দেখতে পারবেন। মেহমানদারি এত সোজা নয়। আপনার বাড়িতে একজন আসলো আর চানাচুর বিস্কুট দিয়ে তাড়িয়ে দিলেন, অথচ আপনার ঘরে পোলাও কত কিছু রয়েছে, পকেটে টাকাও রয়েছে, আপনি মেহমানদারি করলেন, আপনি ধোকা দিলেন। ধোকাকার কোথাকার জানো? মেহমানকে সম্মান করতে হবে, তাহলে ঈমান টিকবে। মেহমানকে বেসম্মান করলে ঈমান টিকবে না, ঈমান টিকবে না, ঈমান টিকবে না। ঈমানের ভিতরে দুর্বলতা আসবে। বুখারী হাদিস 6018, মুসলিম হাদিস 47।